आपका नाम क्या है? मेरा नाम भीमा। ये जो बकरी है ना, हाँ। ये सब आपका है? नहीं, मालिका है। इधर आइए। मालिका है, আমার मालिका। স্ত্রীর চিকিৎসার স্বার্থে গত বছরের শুরুর দিকে প্রায় ১.৫ মাস যাবৎ আমরা দিল্লির নিকটবর্তী শহর গুরগাঁতে ছিলাম। সে সময় তার চিকিৎসার ফাঁকে ফাঁকে দিল্লি ও এর আশপাশের এলাকার বহু দর্শনীয় স্থানে গিয়েছি। বলা চলে দিল্লির ঐতিহাসিক সকল স্থাপনাই আমাকে বিমোহিত করেছে। তবে গুরগাঁ শহরে আমি এক ভিন্নধর্মী অভিজ্ঞতার সম্মুখীন হই। তা হলো ছাগলের পাল। এত বড় ছাগলের পাল এর আগে আমি কখনোই দেখিনি। এই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি এই ছাগলের পালের রক্ষক, ওনাকে রাখাল বলা চলে। উনি এগুলি দেখাশোনা করেন। এসব ছাগলের পালের রাখালরা এসব ছাগলকে সুশৃঙ্খল রাখার জন্য মুখে এক ধরনের শব্দ সৃষ্টি করে, আর এই শব্দ শুনেই ছাগলগুলি এই রাখালকে অনুসরণ করে। যে দেখুন, এই রাখালের মুখের শব্দ শুনেই ছাগলগুলি তাকে অনুসরণ করে তার দিকেই এগিয়ে আসছে। बाबा, बाबा आपका नाम क्या है? आपका नाम क्या है? मेरा नाम भीमा। ये जो बकरी है ना, हाँ। ये सब आपका है? नहीं, मालिका है। इधर आइए। मालिका है, मालिका। मालिक क्या? महादेव जी का। किसका? महादेव जी का। वो कौन है? वो मालिक है। मालिक है। हाँ। और आप क्या नौकरी करते हैं? नौकरी करता है। और आप क्या इस बकरी को लेकर इसको सिखाते घुमाते जंगल में। घुमाते हैं हाँ, हाँ। सुबह से शाम तक? এরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ সমস্ত ছাগলের পাল নিয়ে ঘুরে। এরা আসলে নিতান্তই রাখাল। এই যে দেখছেন, এই গাছটি কী গাছ আমি ঠিক জানি না, তবে এই গাছের পাতা ছাগলগুলির বেশ প্রিয়। এরা বড় বড় ছাগল যেগুলি, সেগুলি কোনো কোনোটা প্রায় ৬-৭ ফিট পর্যন্ত উপরের দিকে লম্বা হয়ে এই গাছের পাতা খেতে পারে। দেখুন, এখানকার খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। এই ছাগলের পাল নিয়ে তারা এখন চলে যাচ্ছে অন্য কোথাও।